আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশে আদা চাষ নিয়ে ব্যাপক এখন সরকার কাজ করছে। তাছাড়া বাংলাদেশের মধ্যে এখন আদার বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। আদা মনে করেন যে এই বিভিন্ন ধরনের খাবারের রেসিপি তৈরি করার ক্ষেত্রে আদা ব্যবহার করা হচ্ছে। তাছাড়া আপনার চা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি আদা ব্যবহার করতেছি। তাছাড়া কোনো বদ হজম, পেটে জমলো, গ্যাস জমলে কিন্তু আমরা আদার ব্যবহার করা হচ্ছে। তো আদার দিন দিন কিন্তু ব্যাপক হারে চাহিদা বাড়ছে, কিন্তু সে তুলনায় কিন্তু আমাদের আদার উৎপাদন বাড়ে নাই। তো আমাদের সরকার এবং আমাদের কৃষি সম্পদ অধিদপ্তর সকলেরই উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশে কীভাবে আদার উৎপাদন বাড়ানো যায় এবং আদা থেকে কীভাবে নিজেদের চাহিদা মেটানো যায়। তাছাড়া এক পর্যায়ে চাহিদা উৎপাদন, নিজেদের চাহিদা মেটানোর পর যাতে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেই জন্য আমাদের সরকার, আমাদের কৃষি বিভাগ কাজ করছে। তো আমরা আশা করব যে আদা চাষ করার জন্য কোনো জমির প্রয়োজন হয় না। এটা ছাদে চাষ করতে পারবেন, এটা বসত বাড়ির রাস্তার ধারে, তাছাড়া স্কুলের বারান্দায়, মসজিদের বারান্দায়, তাছাড়া আপনার বসত বাড়ির সামনে যে আপনার ডেলনি থাকে, ডেলনির দুই পাশে সৌন্দর্য বর্ধন হিসাবেও আপনি 5টা 10টা করে আপনার দুই পাশে আদা গাছ আপনি এরকম বস্তা করে চাষাবাদ করতে পারবেন। তাছাড়া একদিকে আপনার বাড়ির সৌন্দর্য থাকলো, অন্যদিকে আপনার একটা আদার চাহিদা, আপনার পরিবারটা আপনার চাহিদা মিটাতে সক্ষম হবেন। তো সেই হিসাবে আপনারা এই আদা চাষের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। আর যত ধরনের কারিগরি সহযোগিতা এবং পরামর্শের জন্য আমাদের কৃষি অফিসের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। তাছাড়া আদা চাষ করতে তেমন কোনো দক্ষ জ্ঞানের অধিকারী হওয়া লাগে না। আপনি বস্তার মধ্যে 8 থেকে 10 কেজি মাটি নেবেন, এটার সাথে জৈব সার 5 কেজি নেবেন। সেটা হতে পারে জৈব সার, হতে পারে টাইকো কম্পোস্ট, এটার সাথে পারে বার্মিং কম্পোস্ট সার, যে কোনো জৈব সার হলে এটার সাথে আপনি ভালো মিক্স করবেন। রাসায়নিক সার আপনি কিছু ব্যবহার করতে পারেন, যেমন ইউরিয়া সার আপনি চারা গজানোর পরে দিবেন। কিন্তু চারা যে সময় প্রাথমিক মাটি মিশান, ওই সময় টিএসপি 50 গ্রাম, এমওপি 50 গ্রাম। আর যদি সম্ভব হয় একটু বোরন, একটু জিঙ্ক, একটু সালফার, এগুলো দিয়ে যদি আপনি একটা আদর্শ মাটি মানে মিক্সার করেন, একটা আদর্শ মাটি হবে। তো বস্তার মধ্যে ভরে আপনি 50 গ্রামের একটা টুকরো যদি আপনি এখানে স্থাপন করেন, এই কাটিং যে খণ্ডটা, আদা যে খণ্ডটা, এটা যদি আপনি কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ দিয়ে যদি এটা শোধন করে নেন, তাহলে পচাজনিত রোগ থেকে বা পাঙ্গাজনিত কোনো রোগ থেকে আপনারা এফেক্টেড হবেন না। তো এভাবে রোপণ করলে আশা করি আপনারা আদা চাষের মধ্যে কোনো আগাছা বেশি একটা পরিষ্কার করার তখন প্রয়োজন হয় না। এটা এমনি এমনি নিজে নিজেই ইনশাল্লাহ বেড়ে উঠে এক পর্যায়ে একটা ভালো একটা ফলন দিতে সক্ষম। তো সবাই আদা চাষের প্রতি সবাই চাষ করার প্রতি উদ্বুদ্ধ হবেন, সে আশা ব্যক্ত করে একটা শেষ করছি। আসসালামু আলাইকুম।